এই ভিডিওতে আমি 5টা ফান্ডামেন্টাল স্কিলের কথা বলবো, যেগুলোকে আমি বলি হচ্ছে এভারগ্রিন স্কিল। অর্থাৎ তোমার এআই, চ্যাট জিপিটি টেকনোলজি দিয়ে দুনিয়া উল্টাই গেলেও এই 5টা স্কিল আমাদের সবার কাজে লাগবে। এমনকি তুমি কোন ব্যাকগ্রাউন্ডের, কোন ট্র্যাকে তোমার প্রফেশনাল ক্যারিয়ারটা করতে যাচ্ছ, ডাজেন্ট ম্যাটার। এই 5টা স্কিল তোমার মাস্টার লাগবে। তো এই 5টা স্কিলের বিস্তারিত বলার আগে তুমি অবশ্যই ভিডিওটাতে ক্লিক করে একটা লাইক মেরে দাও এবং এই চ্যানেলে গুতা মেরে একটু সাবস্ক্রাইব করে ফেলো। তাহলে তুমি বিস্তারিত ডিটেইলভাবে জেনে ফেলবা এবং কীভাবে তুমি এগুলো তোমার লাইফে কাজে লাগাবে সেই রিলেটেড ভিডিও আমি এই ভিডিওর লাস্টের দিকে বলে দিয়ে ফেলবো। তো 5টা ফান্ডামেন্টালস স্কিলের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নাম্বার 1 স্কিল, কমিউনিকেশন স্কিল। বলার শক্তি মানেই পাওয়ার। তুমি যতই জানো, যতই বুদ্ধিমান হও, যদি কথা বলতে না পারো, নিজেকে বোঝাতে না পারো, তাহলে কেউ তোমার ট্যালেন্ট দেখতে পাবে না। বর্তমানে যাদের চাকরি থাকবে তারাও হবে ভালো কমিউনিকেটর। এটা শুধু ইংরেজি বলার ব্যাপার না, এটা হলো নিজের আইডিয়াটা স্পষ্টভাবে প্রকাশ করার ক্ষমতা। উদাহরণ দিই, ধরা যাক তুমি একটা ইন্টারভিউতে গেলে, ইন্টারভিউয়ার তোমাকে জিজ্ঞেস করলো তুমি এই কোম্পানিতে যোগ দিতে চাও কেন। এখানে সঠিকভাবে কথা বলার মাধ্যমে তুমি অন্য প্রার্থীদের থেকে আলাদা হয়ে যেতে পারো। কমিউনিকেশন স্কিল শেখার সহজ কিছু উপায় হলো প্রতিদিন অন্তত 5 মিনিট আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলো। তোমার প্রিয় ইউটিউবার বা বক্তার সাথে অনুকরণ করে প্র্যাকটিস করো। লিখতে শেখো, কারণ লেখা শেখা মানে চিন্তাকে গুছিয়ে ফেলা। মনে রাখবে, ভালোভাবে বলা, শোনা এবং লেখা এই 3টাই একসাথে শিখতে হবে। স্কিল নাম্বার 2, ডিজিটাল লিটারেসি। অনলাইনে দুনিয়ার নাগরিক হও। আগে আমরা বলতাম কম্পিউটার জানা দরকার, কিন্তু এখন বলি ডিজিটাল স্কিল না জানলে টিকে থাকতে পারবে না। বর্তমানে প্রায় 80% কাজের মধ্যে থাকবে ডিজিটাল টুলের ব্যবহার। মার্কেটিং, সেলস, অ্যাকাউন্টিং, ডিজাইন, এমনকি স্কুলের শিক্ষকতাও এখন ডিজিটাল প্ল্যাটফর্মে চলে আসছে। তাহলে তোমার জানা দরকার কীভাবে ইমেল, গুগল ড্রাইভ, ক্যানভা, চ্যাট জিপিটি ইত্যাদি টুল ব্যবহার করতে হয়, কীভাবে অনলাইনে তথ্য খুঁজে বের করতে হয়, কীভাবে ডিজিটাল সিকিউরিটি বজায় রাখতে হয়। যদি এই স্কিলগুলো জানো তাহলে যে কোনো জায়গায় সহজে মানিয়ে নিতে পারবে। টিপস, ইউটিউব বা কোর্সেরা থেকে ফ্রি ডিজিটাল স্কিল কোর্স করো। প্রতিদিন অন্তত 30 মিনিট অনলাইনে কোনো নতুন টুল শেখার চ্যালেঞ্জ নাও। মনে রেখো, ভবিষ্যতের বেসিক স্কিল হবে ডিজিটাল স্কিল। স্কিল নাম্বার 3, প্রবলেম সলভিং। সমস্যাকে ভয় নয়, সমাধান খোঁজো। যে মানুষ সমস্যা দেখে হতাশ হয় সে হারবে, আর যে সমস্যা দেখে চিন্তা করে এটা সমাধান কীভাবে করা যায়, সাফল্য তার ঘরে ঢুকে যাবে। বর্তমানে চাকরিদাতারা শুধু জ্ঞান খুঁজবে না, তারা খুঁজবে সমস্যা সমাধান করতে পারে এমন মানুষ। তুমি ইঞ্জিনিয়ার, মার্কেটার বা শিক্ষক যাই হোক না কেন, প্রতিদিন ছোট বড় সমস্যার মুখোমুখি হবে। যদি সমাধান চিন্তা করার অভ্যাস তৈরি করো, তুমি এক ধাপ এগিয়ে যাবে। কীভাবে এই স্কিল গড়ে তোলা যায়? প্রতিদিন একটা ছোট সমস্যা নিয়ে ভাবো, আমি এটা কীভাবে ভালোভাবে করতে পারি। নাম্বার 2, ডিজাইন থিঙ্কিং বা ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে ভিডিও দেখো। টিমে কাজ করলে মতামত দাও, শুধু ভুল খুঁজো না, সমাধান দাও। মনে রেখো, বুদ্ধিমানরা প্রশ্ন করে, সফলরা সমাধান দেয়। স্কিল নাম্বার 4, অ্যাডাপ্টেবিলিটি। পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা। বিশ্বটা বদলাচ্ছে,
প্রতিদিন। আর যে স্কিল কাজ করছে কাল সেটা হয়তো আর কাজে নাও লাগতে পারে। তাই টিকে থাকতে হলে শিখতে হবে অ্যাডাপ্ট করতে। তুমি যদি মনে করো আমি শুধু আমার সাবজেক্টটাই জানি, অন্য কিছু জানার দরকার নেই, তাহলে ভবিষ্যতের দুনিয়ায় তোমার জায়গা সংকীর্ণ হয়ে যাবে। বর্তমানে যেসব মানুষ সবচেয়ে সফল হবে তারা হবে লাইফ লং লার্নার। তারা নতুন কিছু শেখার ভয় পায় না, নতুন প্রযুক্তি ব্যবহার করতে দ্বিধা করে না। অ্যাডাপ্টেবিলিটি বাড়ানোর 3টি উপায়। নতুন বিষয় সম্পর্কে কৌতূহলী থাকো। তোমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে কিছু নতুন শেখো। পরিবর্তনকে ভয় না পেয়ে তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখো। উদাহরণ হিসেবে ধরো, আগে অনেকে কাগজে কাজ করত, এখন সব চলে গেছে অনলাইন সিস্টেমে। যারা সময় মতো মানিয়ে নিয়েছে তারাই টিকে আছে। মনে রেখো, পরিবর্তন হলো জীবনের দৃঢ়সত্য। যে মানিয়ে নিতে পারে সফলতার পেছনে দৌড়ায়। স্কিল নাম্বার 5, ক্রিয়েটিভিটি, নতুনভাবে চিন্তা করার ক্ষমতা। রোবট অনেক কিছু করতে পারে কিন্তু ক্রিয়েটিভ চিন্তা করতে পারে না, আর সেই জায়গাটাই আমাদের মানুষের আসল শক্তি। বর্তমানে এআই যতই উন্নতি হোক না কেন, মানুষের ক্রিটিক্যাল থিঙ্কিং সবসময় দরকার হবে। তুমি যদি একটা কাজ অন্যভাবে করতে পারো, ভিন্নভাবে চিন্তা করতে পারো, তাহলে তোমার চাহিদা থাকবে যেখানেই যাও না কেন। ক্রিয়েটিভিটি মানে শুধু আঁকাআঁকি নয়, এটা হলো নতুন আইডিয়া তৈরি করা, নতুন দৃষ্টিভঙ্গি দেওয়া। উদাহরণস্বরূপ, তুমি যদি মার্কেটিং করো, নতুনভাবে ডিজাইন করো। শিক্ষক হলে ক্লাসটা এমনভাবে না যাতে ছাত্ররা আগ্রহ পায়। উদ্যোক্তা হলে এমন কোনো প্রোডাক্ট বানাও যা অন্যের সমস্যা সহজ সমাধান দেয়। কীভাবে ক্রিয়েটিভিটি বাড়ানো যায়? প্রতিদিন নতুন কিছু পড়ো, বই, আর্টিকেল, ব্লগ, অন্যদের আইডিয়া থেকে অনুপ্রেরণা নাও, কিন্তু নিজের সেবা দাও। ভুল করতে ভয় পেও না, কারণ ক্রিয়েটিভিটির জন্ম হয় পরীক্ষা থেকে। মনে রেখো, ভবিষ্যতে যন্ত্র তোমার কাজ করতে পারবে, কিন্তু তোমার চিন্তা সেটা কখনোই না। বর্তমানে সফল হতে চাইলে শুধু সার্টিফিকেট নয়, তোমার দরকার এই 5টা সবুজ স্কিল: কমিউনিকেশন স্কিল, ডিজিটাল লিটারেসি, প্রবলেম সলভিং, অ্যাডাপ্টেবিলিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভিটি। এই 5টা স্কিল তোমাকে শুধু জব পেতে সাহায্য করবে না, তোমাকে এক আত্মবিশ্বাসী ভবিষ্যৎ প্রস্তুত মানুষ পরিণত করবে। তাই আজ থেকে শুরু করো, প্রতিদিন একটু একটু করে শেখো, প্র্যাকটিস করো, আর নিজের মধ্যে পরিবর্তন আনো। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, কমেন্টে লিখো তুমি কোন স্কিলটা আগে শিখতে চাও, আর এমন আরও কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে ফেলো এখন।